হ্যালো বন্ধুরা, আপনি যদি একজন সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিক ব্যক্তি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত সুখবর রয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। কারণ ভারতীয় রেল সিনিয়র সিটিজেন ব্যক্তিদের কথা মাথায় রেখে পুনরায় ট্রেনের টিকিটের ছাড় সহ ট্রেনের মধ্যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা চালু করলো। আর এই সমস্ত সুযোগ সুবিধাগুলি সিনিয়র সিটিজেন ব্যক্তি ছাড়া আর কোনো অন্য ক্যাটাগরির ব্যক্তি কিন্তু পাবেন না। প্রবীণ নাগরিকদের ট্রেনের টিকিটের ছাড় ছাড়াও ভারত সরকার এবং রাজ্য সরকার প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে এবং পেনশনের ক্ষেত্রে দিচ্ছে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা। তো ভিডিওটি আজকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অন দ্য স্ক্রিন আমি আপনাদের দেখাবো যে ভারতে প্রবীণ নাগরিকদের জন্য ট্রেনের টিকিটের ছাড় সহ অন্যান্য কি কি সুযোগ সুবিধা দিচ্ছে। তো চলুন জেনে নেই। তো বন্ধুরা, ভারত সরকার ট্রেনে স্বাস্থ্যসেবা, আর্থিক সুরক্ষা এবং আরো অনেক কিছুর ওপর জোর দিয়ে প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন ছাড় এবং সুবিধা প্রদান করছে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে ট্রেনের টিকিটটা প্রবীণ নাগরিকদের জন্য কত % ছাড় দিচ্ছে এবং এই ছাড় কোন কোন ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য, সেই ব্যাপারটি শেষে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আমরা জেনে নেব যে অন্যান্য কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সিনিয়র সিটিজেন ব্যক্তিদেরকে। তো প্রথমত হচ্ছে যে বিমান ভ্রমণের ছাড়। কিছু বিমান সংস্থা অভ্যন্তরীণ ফ্লাইটে 20% থেকে 50% পর্যন্ত ছাড় অফার করে থাকে। তারপর হচ্ছে বন্ধুরা যে স্বাস্থ্য সেবায় প্রবীণ নাগরিকদের জন্য কি সুবিধা রয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প। প্রবীণ নাগরিকরা সরকারি এবং বেসরকারি হাসপাতালে নগদহীন চিকিৎসার মাধ্যমে ৫ লক্ষ পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বীমা পরিষেবা পাবেন। তারপর হচ্ছে বন্ধুরা যে সিনিয়র সিটিজেন আয়ুষ্মান কার্ড। ৭০ বছরের বেশি বয়সী নাগরিকরা এই কার্ড থেকে উপকৃত হবেন, যা অতিরিক্ত স্বাস্থ্য সুবিধা প্রদান করে থাকে। তারপর হচ্ছে বন্ধুরা যে আর্থিক নিরাপত্তা। চলুন আর্থিক নিরাপত্তায় আপনাদের জন্য রয়েছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এটা হচ্ছে ৫ বছরের জন্য 8.2% সুদের হার প্রদান করে, যার বিনিয়োগের সীমা ৩০ লক্ষ টাকা পর্যন্ত এবং এটি একেবারে ট্যাক্স ফ্রি। মানে এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে আপনাদেরকে কোনো রকমের ট্যাক্স লাগবে না। তারপর হচ্ছে যে বন্ধুরা টিডিএস এর ছাড়। প্রবীণ নাগরিকরা ভাড়া আয় প্রতি বছর ৬ লক্ষ পর্যন্ত এবং সুদের আয়ের উপর বর্ধিত টিডিএস সীমা থেকে উপকৃত হবেন। তারপর হচ্ছে বন্ধুরা যে কর অব্যাহতি। জাতীয় সঞ্চয় প্রকল্প অর্থাৎ ন্যাশনাল সেভিংস অ্যাকাউন্ট স্কিম থেকে আপনি যদি টাকা উইথড্রল করেন, তাহলে কিন্তু আপনাকে কোনো রকমের ট্যাক্স দিতে হবে না। তারপর হচ্ছে বন্ধুরা যে পেনশন প্রকল্প। প্রধানমন্ত্রী বৈদ্যনাথ যোজনা বার্ষিক সুদের সাথে 7.4% পেনশন প্রদান করে, যা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা প্রদান করে থাকে। তারপর হচ্ছে বন্ধুরা যে অন্যান্য সুযোগ সুবিধা। বিনামূল্যে ওষুধ এবং স্বাস্থ্য পরীক্ষা। কিছু রাজ্য ৭০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে ওষুধ এবং স্বাস্থ্য পরীক্ষা প্রদান করে থাকে। তো বন্ধুরা, এই হচ্ছে অন্যান্য সকল সুযোগ সুবিধা যা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করলাম। এরপর হচ্ছে যে লাস্ট বাট নট দ্য লিস্ট, যে ট্রেনের টিকিটে ভারতীয় রেলওয়ে সিনিয়র সিটিজেন ব্যক্তিদেরকে আহ কত % ছাড় দিচ্ছে এবং এই ছাড় কোন কোন ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য। তো চলুন এক নজরে আমরা দেখে নেই। তো বন্ধুরা, রিসেন্টলি একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের প্রবীণ নাগরিকরা ২০২৫ থেকে ট্রেনের ভাড়ায় ছাড় পেতে পারেন। কিন্তু এই ছাড় পাওয়ার জন্য আপনাদেরকে কি যোগ্যতা অর্জন করতে হবে, চলুন দেখে নেই। যেসব পুরুষ প্রবীণ নাগরিকদের ৬০ বছর বয়স বা তার বেশি, তারা কিন্তু ট্রেনের ভাড়ায় 40% পর্যন্ত ছাড় পাবেন। তারপর হচ্ছে যে যেসব মহিলাদের ৫৮ বছর বা তার বেশি বয়সী, তারা কিন্তু ট্রেনের ভাড়ায় 50% পর্যন্ত কিন্তু ছাড় পাবেন। আর এই ছাড়ের বিবরণটা একবার জেনে নেই যে এই ছাড়টি কিন্তু তৎকাল এবং অসংরক্ষিত টিকিট বাদে সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তো বন্ধুরা, এই হচ্ছে সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদেরকে শেয়ার করলাম। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে, তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন এক টপিকে, নতুন এক ভিডিওতে।